গভীর শোক ও শূন্যতা তৈরি করে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের প্রিয়তমা সহধর্মিণী দিলারা হাফিজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ২৮ মার্চ সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১:২৯ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন মহিয়সী এই নারী। তার প্রয়াণের সংবাদ নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। দিলারা হাফিজের মৃত্যুতে জাতীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, ধৈর্যশীল এবং একজন আদর্শ জীবন সঙ্গিনী। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত সংগ্রামের পথ চলায় তিনি ছিলেন ছায়ার মতো। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক বিদায়ে পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে নেমে এসেছে শোকের কালো ছায়া। জানা গেছে, রবিবার সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে বিশেষ বিমানে দেশে নিয়ে আসা হবে। আগামী সোমবার ৩০ মার্চ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে শোক সন্তপ্ত পরিবার। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।